বর্তমান সময়ে বাংলা টিভি নাটকের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হচ্ছেন নাদিয়া, যার পুরো নাম নাদিয়া আহমেদ। অত্যাধুনিক যুগে এসেও মানুষের হাতে গোনা যে কয়েকজন অভিনেত্রী দর্শকদের রুচি বিবেচনা করে কাজ করছেন, তাদের মাঝে অন্যতম হচ্ছেন তিনি। একদম ন্যাচারাল এবং সাবলীল অভিনয়ের ক্ষেত্রে একজন নাদিয়া আহমেদের জুলিয়া লাভার। অথচ সময়ের এ জনপ্রিয় অভিনেত্রী শুধুমাত্র জনপ্রিয় এই অভিনেত্রী একমাত্র পরিচিত ছিলেন শুধুমাত্র একজন নৃত্যশিল্পী হিসেবে। সেখান থেকে তিনি কিভাবে আজকের এই অবস্থানে আসলেন, অন্যদের মতো স্টাইলিশ এবং মডার্ন না হওয়ার পরেও তার এত জনপ্রিয় হয়ে ওঠার গল্প শোনাবো আমাদের আজকের এই ভিডিওতে জানাবো তার জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য ছাড়া তার স্বামী সংসার নিয়ে তিনি কেমন আছেন। তবে প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন, কেননা আপনার কাছে পৌঁছিয়ে দেব জনপ্রিয় তারকাদের বর্তমান অবস্থা সহ তাদের জীবনের কথা এবং নানা অজানা তথ্য। জনপ্রিয় নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী নাদিয়া আহমেদ 31শে আগস্ট ইরাকে জন্মগ্রহণ করেছেন, তবে কিছু সূত্র মতে ঢাকায়। তার জন্মসাল কোথাও জানা যায়নি। নাদিয়া আহমেদের পৈতৃক নিবাস পিরোজপুর হলেও তিনি ঢাকাতে বেড়ে উঠেছেন এবং তার বাবা নাজির আহমেদ এবং মা আফরোজা আক্তার। নাদিয়া ভিকারুনস স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। পরবর্তীতে ঢাকা সিটি কলেজ থেকে তিনি গ্রাজুয়েশন শেষ করেন। এর মাঝে নাদিয়ার প্রথম পরিচয় জনপ্রিয় নৃত্যশিল্পী, তবে বর্তমান সময়ে তিনি পরিচয় ছাপিয়ে হয়ে উঠেছেন পুরো দস্তর একজন অভিনয় শিল্পী। এছাড়া মডেলিং জগতেও রয়েছে নাদিয়ার পথচলা। সফল মাধ্যমে সুনামগঞ্জ এই সফল শিল্পী নাটক, নাচ, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, কোরিওগ্রাফি, এমনকি স্টেজ পারফরমেন্স কোথাও নেই সেই নাদিয়া আহমেদ। তিনি সবখানেই, মিডিয়ার সব শাখাতে তার অবাধ যাতায়াত। তবে আবারও বলি, নাদিয়া আহমেদ নৃত্য দিয়েই মিডিয়ায় পথচলা শুরু করে। প্রথমে শিশু একাডেমি, তারপর বাফায়েদে নৃত্যের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। বাফা থেকে নাদিয়া 7 বছরের ডিপ্লোমা কোর্স করেন। 1986 সালে বিডিটি শিশু মেলা নামে এক ম্যাগাজিন অনুষ্ঠানে টিভির পর্দায় আগমন ঘটে নাদিয়া আহমেদের। এরপর বিটিভির বিভিন্ন শীর্ষদশ বিভিন্ন অনুষ্ঠানে নাদিয়া হয়ে ওঠেন লেস্টার হিসাবে সম্মাননা অর্জন করেন। নাদিয়া যখন ক্লাস 6-এ পড়তেন, রিলায়েন্স সুইটার বিজ্ঞাপনে মডেল করেছিলেন তিনি, আর বিজ্ঞাপন চিত্রে এটি ছিল তার প্রথম অভিনয়। পরবর্তীতে পন্স এবং অল্টনের বিজ্ঞাপনের অভিনয় করে তাতে অর্জন করে নিয়েছে দারুণ জনপ্রিয়তা। পাশাপাশি তার ক্যারিয়ারও মজবুত হয়েছে। এখানেই থেমে থাকা নয়, 1991 সালে নতুন করে অভিনয় শাখায় অংশগ্রহণ করা থেকেই অভিনয়ের প্রতি তার ভালোবাসার জন্ম, আর এ ভালো থেকে তার টিভি নাটকের অভিনয়। 1992 সালে সে সময় তুমুল জনপ্রিয় 12 রকম ধারাবাহিক বৈশী চরিত্রের মাধ্যমে অভিনেত্রী নাদিয়ার পরিচিতি পান। শিশু শিল্পী থেকে পরিণত শিল্পীতে রূপান্তরিত হন, আর সেই থেকে টিভি নাটকে অভিনয় করছেন। নাদিয়া অভিনীত নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এর মধ্যে দৃষ্টিদান, মধ্যবর্তী, প্রজাপতির মন, ইট, কাঠের খাঁচা, অগ্নিগিরি, অধ্যাপক, শেষের রাত্রি প্রভৃতি নাটকের নাদিয়ার অভিনয় ভালোই দর্শক নন্দিত হয়েছেন। নন্দিনী ধারাবাহিকার নাটকের অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন। এছাড়া সাম্প্রতিক তিনি টিভি নাটকের কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন। জনপ্রিয় তরুণ অভিনেতা রাশেদ সীমান্তর সাথে তার বাবা নাটকটিতে তুমুল জনপ্রিয়তা অর্জন পেয়েছেন। এই নাটকের নাদিয়া একটি নার্সের ভূমিকায় নিজের সাবলীল অভিনয় করে আবার নতুন করে দর্শকদের নজর কেড়েছেন। রূপে গুণে অনন্য এই অভিনেত্রী বয়সের কোটা খুব সম্ভবত 40-এর কোটা পার না করলেও তার অভিনয় সে 22 বছর তরুণীর ছাপিজানি দৃশ্য, অভিনয় ও নাচের যুক্ত থাকার পাশাপাশি তিনি উপস্থাপনা এবং একাধিক অনুষ্ঠানের ভূমিকা পালন করছেন।
অভিনয় শিল্পীর সঙ্গে নাদিয়া আহমেদ তিনি কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ঢাকার রামপুরায় নৃত্যকথা নামে একটি নাচের স্কুল প্রতিষ্ঠা করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি 2016 সালে অভিনেতা এফএস নাঈমকে বিয়ে করেছেন। এর আগে 2008 সালে মডেল এতা এবং মনির খান শিমুলকে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন। 5 বছর সংসার করার পর 2013 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। নাদিয়া আহমেদের প্রিয় ব্যক্তিত্ব তার মা। তিনি পছন্দ করেন বিভিন্ন ঝাল খাবার খেতে। সব রঙই তার পছন্দ। তার প্রিয় স্থান তার ঘর। ভবিষ্যতে তিনি একজন পরিপূর্ণ শিল্পী হতে চান। প্রিয় ভিউয়ার্স, নাদিয়া আহমেদকে আপনাদের কেমন লাগে আর কেমনই বা তার লাগে অভিনয়? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আজ জানাতে ভুলবেন না নাদিয়া অভিনীত আপনার প্রিয় একটি নাটকের নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। আরও এবং জনপ্রিয় তারকাদের বর্তমান অবস্থা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।